অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হজ করতে রাষ্ট্রীয় খরচে হজ করতে উমরা করতে পাঠানো হয়। আজকের প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট এসছে, একবার ফার্স্ট পেজে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টটা যদি আপনি ধরেন সেখানে আসছে যে 4 জন সংসদ সদস্য যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে লোক পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন। কথা ছিল তারা ৭৮,০০০ টাকা করে এক একজনের কাছে নিয়ে তারা মালয়েশিয়া লোক পাঠাবে। তো তারা ৫ লাখের উপরে ৫,২৮,০০০ টাকা করে লোক পাঠিয়ে মালয়েশিয়াতে যে টাকা পাঠিয়েছে তাতে এই 4 জনের সিন্ডিকেট ২৪,০০০ কোটি টাকা লোপাট করেছে। তো সেই ২৪,০০০ কোটি টাকার যদি 4 জনের উপরে ধরেন, সেই তুলনায় যদি বেনজির সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে তাতে মনে হয় বেনজির সাহেব তো ফেরেশতা, একেবারে ফেরেশতা, সে কিছুই করেনি। এই কারণে হলো গোপালগঞ্জে এখানে নাজমা আছেন, তার যে বাড়ি ওখানে আসলে 4 লাখ 5 লাখ টাকার বেশি জমির বিঘা না। 300 বিঘা জমি যদি কেউ কিনে 15 কোটি টাকা। তারপর এই যে অ্যাপার্টমেন্ট, মানে 4 অ্যাপার্টমেন্ট কিনে সে একটা বানিয়েছে গুলশানে। এটা যেভাবেই যত দাম বলেন না কেন ওটা 12 থেকে 13 কোটি টাকার বেশি হবে না। তো ধরুন এই দুটো মিলিয়ে 13-12 কোটি টাকা, তারপরে আরও ধরেন 50 কোটি টাকায় না হয় সেই লোপাট করেছে। তো যেখানে স্বাস্থ্য বিভাগের একজন গাড়ির ড্রাইভার 400 কোটি টাকা যার বিরুদ্ধে আসে, আজকের পত্রিকা যেখানে আপনার 24,000 কোটি টাকা 4 জনের মধ্যে আছে, সেখানে বেনজির সাহেবের এই ঘটনাটা তো আসলে আমার কাছে কোনো ঘটনাই মনে হয় না। ভদ্রলোকের কাছে সুপুর আমার কাছে মনে হয় অবিচার করা হচ্ছে। বরং এই অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হজ করতে রাষ্ট্রীয় খরচে হজ করতে উমরা করতে পাঠানো হয়, যে যান আপনি এটা করে আসেন, ইউ ডিড এ লট ফর দ্য পার্টি, ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন, এই জাতির জন্য আপনি অনেক কিছু করেছেন। আমেরিকা বা এই যে পত্রপত্রিকাগুলো অযথাই আপনাকে দিচ্ছে। আমার মনে হয় যে এইভাবে যদি সামগ্রিক দুর্নীতি সঙ্গে বেনজির সাহেবের এই অভিযোগ তুলনা করেন, আর সিঙ্গেললি যদি বেনজির সাহেবেরকে ধরেন, আপনি বলতে পারেন যে একটা বাহিনী প্রধান, এটা তো একটা পবিত্র দায়িত্ব, সে অনুকরণীয়, তো তার সেই পদে থেকে 1 টাকা দুর্নীতি বা হবে কেন, অনিয়ম হবে কেন? তিনি তো একটা সিম্বল হিসেবে থাকবেন এবং তিনি বিভিন্ন জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে অসংখ্য মনোগ্রাহী এবং গুণগ্রাহী বক্তব্য দিয়েছেন এবং তার যারা মানে পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি দুর্নীতির বিরুদ্ধে তোমরা এটা করবা না, ওইটা করবা না। তো সেই ক্ষেত্রে তার এই দুর্নীতি পুলিশের জন্য বিব্রতকর, আর তার জন্য তো খুবই বিব্রতকর। এখন আপনি কোন অ্যাঙ্গেল থেকে এটা বিবেচনা করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। অন্যদিকে আজিজ সাহেবের কথা যদি চিন্তা করেন, তার কথা একই অবস্থা। আজিজ সাহেব আর বেনজির সাহেবের মধ্যে বেসিক পার্থক্য হলো আজিজ সাহেবের সাথে তার ভাইদের খুবই ভালো সম্পর্ক, মানে অন্তঃপ্রাণ। আজিজ সাহেবের ভাইরা বলেন বন্ধ বলেন তার জন্য জীবন দেবে, আর আজিজ সাহেব তার ভাইদের জন্য জীবন দেবে। এরকম নজির বাংলাদেশে পাওয়া যায় না। তো সেই তুলনায় যদি আপনি দেখেন ওবায়দুল কাদের সাহেব দেখেন, তার কিন্তু তার ভাইদের সাথে সম্পর্ক ভালো না, গালাগালি করে প্রকাশ্যে একজন অপরজনকে। আবার যদি আপনি এখানে বেনজির সাহেবকে ধরেন, বেনজির সাহেবের সাথে তার ভাইদের সম্পর্ক ভালো না, তার মানে অন্য কারোর সাথে সম্পর্ক ভালো না। তো সেই ক্ষেত্রে জনাব জেনারেল আজিজ, ডক্টর আজিজ অনন্য ব্যক্তিত্ব, এবং এখনও পর্যন্ত আজিজ সাহেবের 4-5টা ফ্ল্যাটের নিচে বা কোথাও টাকাটুকি নিয়ে জমি টমি কিনছে, এই ধরনের এখন পর্যন্ত দেখবে মানে অভিযোগ তো এরকম হয় না। এমনি বলছে উড়া কথায়, মানে উড়া কথা হবে না যে হ্যাঁ তো অমুকের ব্যবসা দিচ্ছে, অমুকের ব্যবসা, একজন বলছে অমুকে লিফট কিনে সে 25 লক্ষ টাকা ঘুষ খেয়েছে, এই বিভিন্ন সামাজিক মাধ্যমে বলছে। একটা সেনা প্রধানের জন্য বা বিজিবি ডিজির জন্য 25 লক্ষ টাকা ঘুষ, এটা তো মানে পানবিড়ি সিগারেটের মতো না, এগুলো মানুষ বলে কি করে? তো যার জন্য টোটাল অ্যাজ এ হোল বিএনপিকে আসলে ট্রেনিং নিতে হবে, হাউ টু টক, মানে এই যে দুর্নীতির মুখ কোন বিষয়গুলো সামনে আনবে। যে এই বছর জাতীয় বাজেটে 1,28,000 কোটি টাকা বরাদ্দ থাকতেছে কেবলমাত্র সুদ দেওয়ার জন্য। তো এখন শুধুমাত্র সুদ দিতে হবে 1,28,000 কোটি টাকা। তো সেটা নিয়ে আমরা কথা বলছি না। এর মধ্যে 90,000 কোটি টাকার মতো আছে খেলাপি ঋণ।